এর জন্য রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন দায়ী। যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করে ওয়েবসাইটে পাবলিকেশন করলো না কেন, এর দায়টা কি? হাইকোর্ট বারংবার তাদের জিজ্ঞেস করেছে যে সেগ্রিগেশন করুন, সেগ্রিগেটেড লিস্ট দিন। তারা হাইকোর্টকে বলেছে আরো ইলিগালিটি থাকে। অযোগ্যদের বাঁচানোর জন্য বলেছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তদন্ত হওয়া দরকার। আমার তো মতে তাদেরও ধরে জেলে ঢোকানো। এটা ধারণা আসবে কেন যে আমি টাকা দিয়ে চাকরি পাবো? আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম যে হাইকোর্টের রায় বহাল রয়েছে সুপ্রিম কোর্টে। শেষ পর্যন্ত আর চাকরি বাঁচানো গেল না। 26,000 লোকের জীবন আজকে রাস্তায়। কি বলবেন? এর জন্য রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন দায়ী। যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করে ওয়েবসাইটে পাবলিকেশন করলো না কেন, এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে? হাইকোর্ট বারংবার তাদের জিজ্ঞেস করেছে যে সেগ্রিগেশন করুন, সেগ্রিগেটেড লিস্ট দিন। তারা হাইকোর্টকে বলেছে আরো ইলিগালিটি থাকতে পারে। অযোগ্যদের বাঁচানোর জন্য বলেছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তদন্ত হওয়া দরকার। তদন্ত খুব ভালো হয়েছে, নাহলে এই যে ওএমআর রিট্রাইভ হতো না। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা পাওয়া যেত না। কিন্তু তদন্তে যেটা হয়নি, বড় মাথাদের এখনো ধরা হয়নি। তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হওয়া উচিত। পিসি ভাইপো আবার কি? জনৈক্য বলে কার বেরিয়েছে সেটা সিবিআই বলবে। জনৈক্য বলে বার করেছে কেন? ভাইপোর নামটা তো ভাইপো বলে বার করতে পারত। পশ্চিমবাংলায় সব হয়ে যাবে, চুরি করে ইয়ে হয়ে যাবে, এটা হয় কখনো? জেনারেশনকে জেনারেশন শেষ হয়ে গেল। আমার 10 বছর চলে গেলে কিছু যায় আসে না, এদের 10 বছর চলে গেলে তাদের জীবনটা শেষ হয়ে গেল। 25 থেকে 35 যদি চলে যায়, 30 থেকে 40 যদি চলে যায়, তার জীবনে আর কিছু হবে? আমার 10 বছর চলে গেলে কি যায় আসে? কিছুই যায় আসে না। এদের 10 বছর চলে যাওয়া মানে, একটা অল্প বয়সী ছেলে মেয়ের 10 বছর চলে, একটা 50 বছরের লোকের 50 থেকে 60 হলে তার কিছু যায় আসে না। কিন্তু একটা 25 থেকে 35 হয়ে গেলে বা 30 থেকে 40 হয়ে গেলে তার জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু দাদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই এই ওয়াই চ্যানেলে যারা নিজেদের যোগ্য বলে এত মাস আন্দোলন করলো, তারা প্রশ্ন তুলছে যে আবার যে পরীক্ষা দিতে হবে, সে তাদের এজেরও একটা ব্যাপার আছে। অন্যদিকে এই পরীক্ষা দিলে যে রিকোয়ারমেন্ট হবে তার কি গ্যারান্টি আছে? দেখুন, তাদের ত্রুটি একটাই ছিল। তাদের স্কুল সার্ভিস কমিশনের থেকে সেগ্রিগেটেড লিস্টটা পাবলিশ করানোর জন্য ঠেলে আন্দোলন করে বের করে আনা হচ্ছে। শুধু ওয়াই চ্যানেলে বসে থেকে হয় না, তাতে বোঝা উচিত। ওয়াই চ্যানেলে বসে থেকে এটা হয় না। আপনি বাজারি কথাবার্তা বললে হবে না। লিস্ট পাবলিশ হবে, পাবলিশ করে পাবলিকের কাছে দিয়ে দেবে। পাবলিক ওটা বিচার করবে, এখানে লিস্ট ঠিক আছে না ভুল আছে বা কোনো অভিযোগ আছে। কোনো অভিযোগ নেই, জেনুইন ক্যান্ডিডেট। সেইটা হচ্ছে একটা সেগ্রিগেটেড লিস্ট। আমি বারবার প্রথম থেকে এই কথাটা বলি। সিবিআই তালিকা দিয়েছে। কোন তালিকা? যেটা সিবিআই পেয়েছে। আমরা তালিকা দিয়েছি, সেই তালিকাটা কি? যেটা আমি পেয়েছি। আইনের জায়গাটা বুঝতে হবে, আনাড়ি বললে তো হবে না। সিবিআই তালিকাটা কি দিতে পারবে? যেটা সিবিআই পেয়েছে। আর কিছু আছে কি? আমি একটা তালিকা দিয়েছি, 10,000-এর তালিকা দিয়েছি, 10,750-এর তালিকা, যেটা আমি পেয়েছি। এর বাইরেও তো থাকতে পারে। সেটার দায়িত্ব কে নেবে? কোর্ট নেবে? রাজ্য সরকার নেবে? বারবার আমি তাদের কাছে মিডিয়ার মাধ্যমে বলেছি, সঠিক পরামর্শে চলতে হবে। তারা এখন ভাবছে যে বসে রাস্তায় বসে থাকলে হবে। এটা তো অযৌক্তিক জিনিস হয়ে গেল না। যুক্তি আইনের জায়গায় বা এটার জায়গায় যুক্তি কাজ করে। অঙ্কের হিসাব 2 + 2 4 হয়। কেউ যদি এখন 2 + 2 10 ভাবে, তাহলে কি করা? কিন্তু দাদা, তারা প্রশ্ন তুলেছিল যে আপনারাই তো সিবিআই চেয়েছিলেন, তাহলে সিবিআই তালিকা আপনারা মানছেন না কেন? কে বলেছে মানছি না? মানছি তো। সিবিআই যেটা পেয়েছে, আবারও বলছি, আইনের ভাষায়, আইনের ভাষাটাকেও তো দিতে হবে। তো বগের কথা হবে না, মুখের কথাই তো হতে পারে না। সিবিআই যতটা পেয়েছে ততটা। আরো 5 বছর পর আরো যে থাকবে না, সেটা কি করে বোঝা যাবে? সেটা একমাত্র বোঝার উপায় যদি লিস্টটা পাবলিশ করে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, যদি লিস্টটা পাবলিশ করে, এই নাম, এই নম্বর, এই প্লেস অফ পোস্টিং, এই তার ওএমআর, এই তার ইয়ে, এইটা পাবলিশ করতে। এইটা পশ্চিমবাংলাতে হয়। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, রাজ্যের শাসক দল, এরা দেয়। কিন্তু রাজ্যের শাসক দল তো বারংবার দাবি করেছে যে আপনাদের এই মামলার জন্য তারা রিকোয়ারমেন্ট দিতে পারছে না, তাদের তালিকা তৈরি। তাদের সবকিছুই তৈরি থাকে, তাদের সবকিছুই তৈরি থাকে। পয়সা খেয়ে রিক্রুটমেন্ট দেওয়ার সময় তাদের মনে থাকে। চোরেদের পয়সা খেয়ে রিক্রুটমেন্ট দেওয়ার সময় মনে থাকে। ঠিক করেছে তো, সবার নয়। টেন্টেড যারা, তারা উচিত। আমার তো মতে তাদেরও ধরে জেলে ঢোকানো উচিত। এটা ধারণা আসবে কেন যে আমি টাকা দিয়ে চাকরি পাবো? এই 5,500 7,000 ছাত্রছাত্রী যারা আইডেন্টিফাইড, আজ অব্দি আইডেন্টিফাইড,
শব্দটা এইটা প্রয়োগ করছি। এদেরকে তো জেলে দেওয়া উচিত, কোনো সরকারি চাকরিতে এদের নেওয়া উচিত। টাকা দিয়ে চাকরি পাবো এই ধারণাটা আসবে কেন? পশ্চিমবাংলায় এই ধারণা 2011 সালের আগে ছিল? এই ধারণাটা আসবে কেন যে আমি যদি সোজা পথে না পাই আমাকে বেঁকা পথ নিতে হবে? টাকা ফেরত দিয়েছেন সুপ্রিম কোর্ট, অনেক বলতে পারি আমি, মানে রায়টা অনেক, মানে বলতে পারেন যে বড় মনের পরিচয় দিয়েছে। আমি তো দাবি করবো এদের জেল হওয়া উচিত। শত্রু এরা, সমাজের শত্রু। আমি মাথায় ঢুকিয়ে নিয়েছি আমি টাকা দিয়ে চাকরি পেয়ে যাবো। আর টাকা দিয়ে যে কেউ যদি ডাক্তার হয় কি করবেন আপনি? তাকে নিজে অসুস্থ হলে, পরিবারের লোক অসুস্থ হলে দেখাতে যাবেন। শিক্ষক হবে টাকা দিয়ে। দাদা এই যে পরীক্ষা দিতে হবে এই বিষয়টা যদি একটু বলেন। আবার পরীক্ষা দেবে 3 মাসের মধ্যে, যারা এই প্যানেলে ছিল তারাও পরীক্ষায় বসবে? সবাই পরীক্ষায় বসবে। তবে রায়টা এখনো হাতে পাইনি, তো রায়টা হাতে পেলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা জাস্ট শোনা, যতটুকু আমি শুনতে পেয়েছি তার উপরে।